কবি প্রয়াণ দিবসে বিশ্বভারতীতে এসে বাংলা এবং বাঙালি নিয়ে সরব হলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি আরো বলেন, সারা দেশে এসআইআর হবে। তিনি বলেন, আমরা উর্দু আরবি মুক্ত বাংলা ভাষা চাই। ভিন রাজ্যে বাঙালি আক্রান্ত প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, চালে দু একটি কাকড় চলে আসতে পারে। 22শে শ্রাবণ সকাল থেকেই শ্রদ্ধার সঙ্গে কবি প্রয়াণ দিবস পালন করছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। সকালে বৈতালিক উপাসনা গৃহে ব্রহ্ম উপাসনা, বৈদিক মন্ত্রপাঠ, রবীন্দ্রসঙ্গীতের মধ্যে দিয়েই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করা হয়। কবি প্রয়াণ অনুষ্ঠানে যোগ দিতে বিশ্বভারতীতে আসেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। ভিন রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকেরা আক্রান্ত সহ বাংলা ভাষার উপর সন্ত্রাসের প্রতিবাদে সরব তৃণমূল কংগ্রেস। রবিভূমে পা দিয়ে সাংবাদিকদের প্রশ্নে সুকান্ত মজুমদার বলেন, এটা রাজনৈতিক আক্রমণ করার চেষ্টা হচ্ছে। যারা ভারতবর্ষের নাগরিক, তিনি যে কোনো ধর্মের, যে কোনো বর্ণের হোক না কেন, তাদের চিন্তার কোনো কারণ নেই। তাদের পাশে বিজেপি আছে। হরিয়ানাতে আমাদের বিধায়ক কয়েক হাজার বাঙালিকে নিয়ে বিশাল সমাবেশ করেছেন। তাই এটা একটা প্রোপাগান্ডা, ভয় দেখিয়ে দেওয়া একটা বাতাবরণ চলছে। বিষয়টি নিয়ে ব্যাখ্যা দিয়ে তিনি আরো বলেন, যেমন ধরুন ভাত রান্নার সময় চালে দু একটা কাকড় চলে আসে, তেমনি বাংলাদেশি বাঙালিদের আলাদা করতে গিয়ে দু একজন ভারতীয় বাঙালির নাম চলে আসতে পারে। তাদেরকে বাঁচানোর দায়িত্ব আমাদের। স্পেশাল ইন্টেন্সিভ রিভিউশন বা এসআইআর প্রসঙ্গে প্রশ্ন করা হলে বিজেপি নেতা সুকান্ত মজুমদার বলেন, এসআইআর একটা রেগুলার প্রসেস। এর আগেও তো হয়েছে, তখন তো বিজেপি সরকারে ছিল না। আবার পুরো দেশে এসআইআর হবে। রাহুল গান্ধী সহ অন্যান্য যেসব বিরোধী শক্তিগুলো আছে, তারা চায় ভোটার লিস্টে যেসব বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নাম ঢুকে গিয়েছে সেগুলো যেন বাদ না যায়। ভারতবর্ষের ডেমোগ্রাফিতে যেন পরিবর্তন না হয়। কি বলছেন সুকান্ত মজুমদার, শুনবো। দেখুন, এটা পলিটিক্যাল আক্রমণ করার চেষ্টা হচ্ছে। আমি প্রত্যেককে আশ্বস্ত করতে চাই, যারা ভারতবর্ষের নাগরিক, বাংলাভাষী, যে কোনো ধর্মের, যে কোনো বর্ণের হন না কেন, তাদের কোনো চিন্তার কোনো কারণ নেই। তাদের পাশে আমরা আছি, কেন্দ্র সরকার আছে। আপনারা দেখেছেন ইতিমধ্যে হরিয়ানাতে আমাদের একজন বিধায়ক কয়েক হাজার বাঙালিকে নিয়ে সেখানে তারা বিরাট সভা করেছে। এটা প্রোপাগান্ডা। যেমন গতকাল আমি বলছি, গতকাল আমি দিল্লি নিবাসী একজন বাঙালি, তার বাড়িতে আমি রাত্রি ভোজন করেছি, ডিফেন্স কলোনিতে তার বাড়ি। তারা তো বলছে এইসব কিছুই নেই। তো আমাকে প্রায় 40 বছর ধরে গুজরাটে আছে এরকম একজন বাঙালি মেসেজ করেছে, বলছে আমাদের এখানে কতগুলো দুর্গাপুজো হয় জানেন দাদা, এটা মিথ্যে কথা প্রচার করছে। তো যারা সেখানে থাকে তাদের এক্সপিরিয়েন্স, কিছু হঠাৎ করেও হয় না, একটা মানে হোয়াক্স তুলে দেওয়া হয়, এই চিল কান নিয়ে গেছে, সবাই চিলের পেছনে দৌড়চ্ছে। এরকম ভয় পাইয়ে দেওয়ার একটা বাতাবরণ চলেছে। যেমন ধরুন ভাত রান্না করার সময় চালের সাথে সাথে দু একটা কাকড় চলে আসে, সেই রকমই কোনো সময় হয়তো বাংলাদেশির যারা বাঙালি তাদেরকে আলাদা করতে গিয়ে যারা ভারতীয় বাঙালি তাদের নাম হঠাৎ করে চলে আসতে পারে, কিন্তু তাদেরকে বাঁচানোর দায়িত্ব আমাদের। তাদেরকে নিশ্চিন্তে থাকতে পারবো। তাদের সাময়িক হয়তো দু একজন এরকম কষ্ট হতে পারে, কিন্তু এটাকে যদি আমরা পার্সেন্টেজে দেখি সেটা খুব নেগলিজেবল। যেমন আমি বলেছিলাম যে এক একটা রাজ্যে কতজন বাঙালি থাকে এবং কতজনের সাথে এরকম হয়েছে তার একটা তথ্য তুলে ধরা হোক। 6 লক্ষ বাঙালি থাকে গুজরাটে, হয়েছে কজন? 6 জনেরও হয়নি। 6 লক্ষে 6 জন কত পার্সেন্টেজ হয়, কত শতাংশ হয়? এই হচ্ছে বিষয়। ভয় পাওয়ার কোনো কারণ নেই, নিশ্চিন্তে থাকতে বলুন, আমরা আছি। দেখুন, এসআইআর তো বরাবরই হয় ভারতবর্ষে। 2002-03 এই রাজ্যে হয়েছে, 26 লক্ষ মানুষের নাম বাদ গেছিল। তখন তো বিজেপি ছিল না, তখন তো বিজেপির ব্যাপার ছিল, তাহলে 26 লক্ষ মানুষের বাদ গেল কেন? এসআইআর একটা রেগুলার প্রসেস, এবারও হবে, কেউ আটকাতে পারবে না। প্রতিবারই হয়, মানে কখনো আগে প্রথমে স্বাধীনতার পর প্রতি বছর হতো, 2-3 বছর পর পর হতো। না, গোটা দেশে চলবে এসআইআর, গোটা দেশে এসআইআর হবে। তখন 2002-03 এসআইআর হয়েছিল, গোটা দেশেই হয়েছিল। রাহুল গান্ধী কি উদ্দেশ্যে কমিশনে বিবৃতি করেছে? রাহুল গান্ধী এবং অন্যান্য যারা শক্তি আছে পশ্চিমবঙ্গে, যারা তৃণমূল কংগ্রেসে আছে, তারা তো কংগ্রেসেরই একটা রূপ। তাদের বিরোধিতার একটাই উদ্দেশ্য, সেই উদ্দেশ্য হচ্ছে যে ভোটার লিস্টে বাংলাদেশি যারা অনুপ্রবেশকারী যাদের নাম ঢুকে গেছে তাদের নামকে যেন বাদ দেওয়া না হয়, ভারতবর্ষের ডেমোগ্রাফিকে যেন পরিবর্তন করা হয়। এই হচ্ছে মূল উদ্দেশ্য, তাছাড়া ওদের কোনো উদ্দেশ্য নেই। এই উদ্দেশ্যের জন্যই তারা চিৎকার চেঁচামেচি করছে। দেখুন, যারা ভারতীয় মুসলিম তারা ভারতবর্ষেই থাকবেন, তারা ভারতবর্ষের সম্মানীয় নাগরিক,
কিন্তু 2003 থেকে যারা এর মধ্যে বাংলাদেশ থেকে এসে ঢুকেছেন, মায়ানমার থেকে এসে ঢুকেছেন বা অন্য কোনো দেশ থেকে এসে ঢুকেছেন, সেই সমস্ত মুসলিমদেরকে বাইরে যেতে হবে, নিজের দেশে ফিরে যেতে। দিল্লি পুলিশের পাশে দাঁড়াতে গিয়ে বিজেপির সর্বভারতীয় আইটি সেলের প্রধান অমিত মালভিয়া তার এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলেন, বাংলা কোনো ভাষাই নয়। এই প্রসঙ্গে প্রিয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, তার পোস্টের ভুল ব্যাখ্যা করা হচ্ছে। এমনিতেই বাংলাকে ইংরেজিতে লেখার সময় আমরা বেঙ্গলি লিখি, যদিও বাংলা নিয়ে কোনো বিতর্ক না হওয়াই ভালো। বাংলা ভারতবর্ষের এবং পৃথিবীর বৃহৎ জনগোষ্ঠীর দ্বারা কথিত ভাষা। বাংলা রবীন্দ্রনাথের ভাষা, কাজী নজরুল ইসলামের ভাষা, বঙ্কিমচন্দ্র শরৎচন্দ্রের ভাষা। এই ভাষার শুদ্ধতা যাতে থাকে তার জন্য বাঙালি এবং বিজেপি লড়ছে। আমরা উর্দু আরবি মুক্ত বাংলা ভাষা চাই। আমরা মাকে মা আর জলকে জল বলতে চাই। কি বলছেন সুকান্ত মজুমদার, আর শুনবো। দেখুন, এখানেও আমার মনে হয় একটু মিস কোট করা হয়েছে। উনি বলেছেন ইংরেজিতে বাংলা বলে কিছু লেখা হয় না। ইংরেজিতে বাংলা ভাষাকে কী লিখি আমরা? আপনি কি লেখেন? আপনি ইংরেজিতে যখন লেখেন কোনো চিঠি, তখন কি বাংলা লেখেন BANGLA না BENGALI লিখি? কোনটা লিখি আমরা? আমরা বেঙ্গলি লিখি। ইংলিশের তর্জমা হচ্ছে বেঙ্গলি। এইটাকে মিসকোট করার চেষ্টা করেছে। তবে ওই ধরনের বিতর্ক না হলেই ভালো। বাংলা ভারতবর্ষের বৃহৎ জনগোষ্ঠী এবং পৃথিবীর অন্যতম বৃহৎ জনগোষ্ঠী দ্বারা কথিত ভাষা, রবীন্দ্রনাথের ভাষা, কাজী নজরুল ইসলামের ভাষা, বঙ্কিমচন্দ্র শরৎচন্দ্রের ভাষা। সেই ভাষা তার শুদ্ধতা যাতে থাকে সেই জন্য বাঙালি লড়ছে, বিজেপি লড়ছে। আমরা উর্দু মুক্ত বাংলা ভাষা চাই, পরিষ্কার কথা। আমরা মাকে মাই বলতে চাই, অন্য কিছু বলতে চাই না। আমরা জলকে জলই বলতে চাই। আমরা আকাশকে আকাশই বলতে চাই, আসমান বলতে চাই না। আমরা সকালবেলা উঠে আমাদের জল খাবার খেতে চাই, নাস্তা খেতে চাই না। আমরা দুপুরবেলা স্নান করি, গোসল করি না। আমরা উর্দু মুক্ত আরবি মুক্ত বাংলা ভাষা চাই। কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বিশ্বভারতীতে কবি প্রয়াণ দিবসে বৃক্ষরোপণ অনুষ্ঠানে যোগদান কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের। ছিলেন বিশ্বভারতীর উপাচার্য প্রবীর কুমার ঘোষ। পরে লিপিকা প্রেক্ষাগৃহে বিশ্বভারতীর পড়ুয়াদের পরিবেশিত একটি সাংস্কৃতিক অনুষ্ঠান দেখেন মন্ত্রী। বিশ্বভারতীতে 22শে শ্রাবণের অনুষ্ঠানে সুকান্ত মজুমদার যোগ দেন, সেই ছবি ধরা পড়ল ক্যামেরায়। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। আরও অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।